বৃহস্পতিবার ধুন্ধুমার আইপ্যাকে অভিযান, ইডির অভিযান ঘিরে আইপ্যাকে ইডির অভিযানে বাধার অভিযোগে আবেদন, দুটো মামলা, জোড়া মামলা ইডির। আইপ্যাকে ইডি অভিযানে বাধার অভিযোগ সুপ্রিম কোর্টে, রাজ্যের বিরুদ্ধে মামলা ইডির, ডিজি সিপি সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধেও মামলা। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি বলতে চাইছে ইডি, কি চাইছে, আবেদন কি? ইডি 8 তারিখ আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে, অর্থাৎ দুই কমিশনারেট আলাদা, কলকাতা এবং বিধাননগর, এই দুই জায়গায় তারা তল্লাশিতে গিয়েছিল, অভিযানে গিয়েছিল এবং সেই অভিযানে গিয়ে পুলিশের অতি সক্রিয়তায় তারা বাধার সম্মুখীন হয়েছে। এবং সেই বাধা কি রকমের বাধা, কিভাবে বাধা দেওয়া হয়েছে, কোন অফিসার কিভাবে বাধা দিয়েছে, আচ্ছা, তাদের উপস্থিতিতে বাধা দেওয়া হয়েছে, এই পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টে মামলা করে ইডি স্পষ্ট করেছে। এবং এক্ষেত্রে দুটো ঘটনাস্থল, এই পিওতে যারা যারা ছিলেন কম বেশি প্রত্যেকের বিরুদ্ধেই তাদের অ্যালিগেশন, মূলত ডিজিপি বা কলকাতা পুলিশ কমিশনার আরও কয়েকজন আইপিএস অফিসারের বিরুদ্ধে। এইভাবে সরাসরি 3 ইডি অফিসার যারা এই মামলায় অভিযানে ছিলেন বা এই মামলার সঙ্গে যারা যুক্ত, তারা মামলা ঠুকলেন এবার আলাদা করে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে লড়াইটা ছিল একমুখী, এবার লড়াইটা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ইডি সেটাকে দুমুখী করলো। কিরকম? এক, কেন্দ্রীয় সরকারের এজেন্সি হিসেবে ইডির তরফে মামলা করা হয়েছে একটি, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং অন্য মামলাটি ইডির যে 3 অফিসার যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কিভাবে বাধা পেয়েছেন সেটা একেবারে স্টেপ বাই স্টেপ ভেঙে সুপ্রিম কোর্টকে দেখিয়েছেন। এবং কলকাতা হাইকোর্টে যে আবেদন ছিল তাদের অনুরূপ আবেদন সেখানেও রয়েছে। এবং এক্ষেত্রে একটা বিষয় তারা বারবার সামনে নিয়ে এসছে সুপ্রিম কোর্টের আবেদনে, যে সংবিধান স্বীকৃত একটা সংস্থা টিএমএলএ আইন মেনে তারা এই রাজ্যে পশ্চিমবঙ্গে অভিযান করতে পারবে কি পারবে না, এই প্রশ্নের উত্তর বা তার দিক নির্দেশ করে দিক সুপ্রিম কোর্ট, কারণ তারা কাজ করতে গিয়ে বাধা পাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের মামলায় কিন্তু বলেছিল 2 জায়গায় যে দুটো অভিযান, সেই দুটো অভিযানেই অবৈধ ঘোষণা করতে হবে। সেই দিক থেকে ইডি অফিসাররা তারা চেয়েছেন রক্ষা কবচ, অর্থাৎ তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় অভিযান করতে গিয়ে সেগুলো স্থগিত রাখা, সিবিআই তদন্ত পুরো ক্রিমিনাল পার্ট খোঁজার জন্য, এবং যে যে ঘটনাস্থল থেকে যে যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে সেগুলি তাদের হাতে ফিরিয়ে দেওয়া, এই আবেদন রয়েছে। মামলা, জোড়া মামলা, আর তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের আক্রমণ। উল্টা চোর কোতোয়াল কোডাটে, মানে ইডি এসছিল চুরি করতে, সেই চুরি আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির কর্তারা এসছিল তৃণমূলের ইন্টারনাল ডেটা চুরি করতে, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ায় তারা ভয় পেয়ে গিয়ে পালিয়ে যায় কার্যত। ইডি যদি সৎসাহস থাকতো তাহলে ইডি সেদিনকে মমতা ব্যানার্জির হাতে ভয় পেয়ে ফাইলটা তুলে দিল কেন? কারণ তারাও জানেন তাদের চুরি রঙ্গে হাতও পাকড়া গেয়া। ভারতের একটা গুরুত্বপূর্ণ সংস্থা, খ্যাতি ছিল, যার একটা বিশ্বাসযোগ্যতা ছিল, সেই সংস্থাকে দিয়ে যদি চুরি করতে পাঠানো হয়, সেই সংস্থাটার বিশ্বাসযোগ্যতার মূলেই কুঠারাঘাত ফেলা হয়।